ভালোবাসার পথে সবসময় ফুল বিছানো থাকে না। কখনো কখনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা নিরাপত্তা কাঁটাও বিঁধতে পারে। অরিত্র আর তিশার জীবনেও তেমন একটা মেঘ নেমে এলো। যে বন্ধুত্বটা সবে প্রেমের রং পাচ্ছিল, সেখানে হঠাৎ করে ছন্দপতন হলো। অরিত্র, তিশা, ফোন ধরছো না কেন? কালকের কথাটার জন্য কি খুব রেগে গেলে? ঘটনার সূত্রপাতের আগের রাত তিশা আর নতুন গল্পের আইডিয়া নিয়ে অরিত্রর সাথে আলোচনা করছিল। অরিত্র হয়তো সেদিন একটু বেশি বাস্তববাদী হয়ে গিয়েছিল। তিশার আইডিয়াটাকে সেইভাবে সমর্থন করেনি, বরং কিছু কঠোর মন্তব্য করে বসেছিল। তিশা সেটাতে খুব আঘাত পেয়েছিল। তিশা, অরিত্র কি করে এমন কথা বলতে পারলো? আমার স্বপ্নটাকে ও একটুও গুরুত্ব দিল না। তিশা পরের দিন অরিত্রর ফোন ধরা বন্ধ করে দিল, মেসেজের উত্তরও দিল না। অরিত্র বুঝতে পারছিল যে সে কিছু ভুল করেছে। সে ক্ষমা চাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল। অরিত্র একটু হতাশ হয়ে, এভাবে চুপ করে থাকলে কি করে হবে তিশা? একটা বার কথা তো বলো। 2 দিন কেটে গেল। যে শহরে এতদিন তাদের কাছে খুব সুন্দর লাগছিল, সেই শহরটাই এখন ধূসর মনে হচ্ছে। অরিত্রর ক্যামেরায় আর ভালো ছবি উঠছিল না। তিশার কলমও যেন থমকে গিয়েছিল। নীরবতার এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছিল তাদের মধ্যে। এই নীরবতা তাদের কষ্ট দিচ্ছিল ঠিকই, কিন্তু একই সাথে তাদের একে অপরের প্রতি নীরবতাটাকেও স্পষ্ট করে দিচ্ছিল। তারা বুঝতে পারছিল সামান্য মনোমালিন্য হলেও তারা একে অপরের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিশা, অরিত্র ছাড়া এ গল্পটা কে শুনবে? কে আমাকে এভাবে উৎসাহ দেবে? অরিত্র, তিশার ওই প্রাণবন্ত হাসিটা না দেখলে আমার ছবি তোলার ইচ্ছাটাই চলে যাচ্ছে। এই ভুল বোঝাবুঝি কি তাদের সম্পর্কটাকে শেষ করে দেবে, নাকি এই নীরবতাটাই তাদের আরো কাছে টেনে আনবে? এই দুই অভিমানী মন কি তাদের আবার এক করবে? জানতে হলে চোখ রাখুন পরের পর্বে, মনের জানালার পরবর্তী ধাপে।